কায়েম করা। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা শরীফকে কোরআন কারীমের ভূমিকা হিসেবে দিয়েছেন, আবার নবী দিয়েছেন। 30 পারা শুরু হয়েছে সূরা বাকারা থেকে, প্রথম পারা শুরু হয়েছে সূরা বাকারা থেকে, 30 পারা শেষ হয়েছে সূরা নাস থেকে। এটার একটা নকতা আছে। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার আগে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে মানুষ ছিলেন, কিন্তু তাদের চরিত্র ছিল, তাদের কাজ কারবার ছিল পশুর মতো। এজন্য আল্লাহ সূরা বাকারা দিয়ে কোরআনের প্রথম পারা শুরু, 30 পারা সূরা নাস দিয়ে শুরু শেষ করেছেন। এই কথা লক্ষ্য হলো, লতিফা হলো যে মানুষগুলো ছিল হায়ওয়ানের মতো, পশুর মতো। একমাত্র প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষগুলোকে মানুষের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং দারসুল কোরআন মাহফিল বলে সুন্নি আকায়েদ, সুন্নি উলামায়ে কেরামের দারসুল কোরআন মাহফিল হচ্ছে ইসলামের কোরআনের আলোকে বিধান যেমন বয়ান হবে, কোরআনের আসরার যেমন বয়ান হবে, কোরআনের হুকুম যেমন বয়ান হবে, দারসুল কোরআন মাহফিলের প্রতিটি কথার আলোকে শানে মুস্তাফা, আজমতে মুস্তাফা, মুজিজায়ে মুস্তাফা বয়ান হবে। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র সম্বল নিয়ামত, যে অন্যান্য মাহফিলের মধ্যে সুরে আমলের কথা বলা হবে, হুকুম হাকিমের কথা বলা হবে, শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের দারসুল কোরআন মাহফিলে, মিলাদুন নবীর মাহফিলে আহকামের সাথে সাথে, আসতারের সাথে সাথে, হুকুমের সাথে সাথে শানে মুস্তাফা বয়ান করা হবে, আজমতে মুস্তাফা বয়ান করা হবে। কিয়ামত পর্যন্ত মানুষদেরকে বুঝিয়ে দেওয়া হবে এই কোরআন শুধু আহকামের জন্য আসে নাই, এই কোরআন শুধু আসতারের জন্য আসে নাই, এই কোরআন এসেছে আমার নবীর শানমান বিশ্ববাসীর কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দারসুল কোরআনকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা।